খুব টেস্টি এঁচোড়। তার জন্যে প্রথম লাগবে 1 কেজি পরিমাণ এঁচোড়, সঙ্গে 50 গ্রাম রসুন, 50 গ্রাম আদা, 4টে পেঁয়াজ, টক দই, 1.5 চামচ পোস্ত, 1.5 চামচ কাজু, 2 চামচ চালমগজ, তেজপাতা, 50 গ্রাম ঘি, গরম মশলা, মিট মশলা, টমেটো সস, দুধ, শুকনো লঙ্কা এবং বিরিয়ানির মশলা। এই টোটাল উপকরণ। একটু তেজপাতা, সঙ্গে কিছু শুকনো লঙ্কা হালকা আঁচে ভেজে নেব। তারপর ওর সঙ্গে গরম মশলা ভেজে নেব, হালকা গরম করে নেব। হালকা আঁচে একটু একটু গরম করে নেব। ঠিক এইভাবে। গরম হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব, ভেজে নেব হালকা করে। এর মধ্যে পোস্তটাও হালকা করে ভেজে নেব। পোস্তটাও হালকা করে ভেজে নেব। আমার মশলা সব ভাজা কমপ্লিট। এবারে আমি এই সমস্ত মশলা মিক্সিতে গুঁড়ো করে নেব। এই মশলা এবং এই মশলাগুলো টোটাল গুঁড়ো করে নেব। এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ, 1.5 চামচ দিলাম আমি জিরের গুঁড়ো, 1 চামচ দুধ, 1 চামচ, 1.5 চামচ দেবো দুধ, দেবো মিট মশলা 1 চামচ, মিট মশলা সানরাইজ মিট মশলা 1 চামচ, দেব ধনিয়া পাউডার 1 চামচ, ধনিয়া পাউডার 1 চামচ, কেওড়া জল দেব 2 চামচ, গোলাপ জল দেবো 1.5 চামচ, ছাতু দেব 50 গ্রামের মতো, 50 গ্রামের মতো ছাতু দেব। আর দেব ঘি, 1.5 চামচ ঘি দেব। সাদা তেল দেবো এই বড় চা চামচে 5 চামচ। এবারে এগুলিকে ভালো করে মিশিয়ে মিনিমাম 4 ঘন্টা ফ্রিজে রাখবো। এখন এই তো ফ্রিজ থেকে বের করে এখন লাল লাল করে ভাজবো। সঙ্গে কিছু আলুও ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে নেব। এখন তেলের উপরে একটু চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা গরম মশলা
দিয়ে একটু ভেজে নেব। যখন লঙ্কাটা একটু কালো কালো হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে, আর চিনির কালারটা এসে যাবে তেলে, তখন যে মশলা ছাড়ানো যে গ্রেভিটা, এই গ্রেভিটা তেলের উপরে দিয়ে দেবো। দিয়ে হালকা আঁচটা হালকা করে তা ভালো করে ভেজে নেব। ভালো করে কষে নেবো এটাকে আগে। এখন ওই গ্রেভিটা ভালো করে ভেজে আর একটু জল দিয়ে তার মধ্যে আলু আর এঁচোড় দিলে, এঁচোড় দেওয়ার পরে 10 মিনিট হালকা আঁচে 10 মিনিট এইভাবে রান্না করার পর 10 থেকে 15 মিনিট লাগবে, তারপরে তৈরি হয়ে যাবে খুব সুন্দর টেস্টি এঁচোড়। বিলকুল যখন এইরকম তেল ছাড়তে শুরু করবে তখন এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। দেখে নিন, একদম এরকম হবে। এরপরে শুধু টেস্টের অপেক্ষা।